आकिल न हो गाफिल, अरे आकिल न हो गाफिल, अरे आकिल न हो गाफिल, तुझे दुनिया से जाना है। अरे आकिल न हो गाफिल, तुझे दुनिया से जाना है। तुझे एक दिन मोह अपना रब को सामने दिखाना है। कदम सूए मरकत, कदम सूए मरकत, नजर सूए दुनिया। कहाँ रहना है तू, कहाँ दिख रहा है। दर्द दिल की वास्ते, दर्द दिल की वास्ते पैदा किया इंसानों को, वरना ताअत के लिए कुछ कम न था कर रूबिया। अल्लाहु আকবার, জোরে কন। বাগদাদের প্রেসিডেন্ট ছিল হারুন রশিদ তার নাম। উনি শুধু প্রেসিডেন্ট ছিলেন না, বাগদাদের প্রেসিডেন্ট ছিলেন, আল্লাহ পাকের একজন খাস মেহমান ছিলেন, আল্লাহর ওলিও ছিলেন, আলেম ছিলেন। সুবহানাল্লাহ। বাগদাদের প্রেসিডেন্ট এই খলিফা হারুন রশিদ, তারা বিবির নাম হলো এমন একজন বিবি, যেই বিবিটা লোহিত সাগর থেকে নিজের টাকা খরচ করিয়া আরাফার ময়দানে হাজিদের পানি খাওয়ার ব্যবস্থা করেছে। এখনো সেই লালাটা আছে। হাদিস সাহেবরা দেখে, কথা বল ঠিক কিনা? এই যে তার বিবির নাম জুবাইদা। এই জুবাইদা মহিলা, এও ছিল আল্লাহর ওলি, বাদশা ছিল আল্লাহর ওলি, কিন্তু আল্লাহর কাছে কয়, আল্লাহ রে রব্বি হাবলি মিনাস সলিহিন। এত সম্পদ, এত বাদশাহী দান করছে, কিন্তু একটা সন্তান দরকার। যার টাকা আছে, পয়সা আছে, কিন্তু সন্তান নাই। কার কত অভাব, কত কষ্ট, তাই জিজ্ঞাসা দেখেন, কথা কোন ঠিক কিনা? সম্পদ একটা নিয়ামত, সন্তান একটা নিয়ামত, কিন্তু ছেলে সন্তানকে দেয়, জোরে কোন? নাকি ওই যে মহাস্থানের বাবা দেয়, মিয়া সন্তানকে দেয়, আবার ছেলেও দেয় না, মেয়েও দেয় না। আল্লাহ পাক পরীক্ষা করে, কথা কোন ঠিক কিনা? ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত। আল্লাহ পাক বিভিন্ন কোয়ালিটি পরীক্ষা করবে। পরীক্ষার হল হলো দুনিয়াতে, কথা কোন ঠিক কিনা? বাদশাহ আল্লাহর কাছে কয়, রব্বি হাবলি মিনাস সলিহিন। বিবিও কয়, রব্বি হাবলি মিনাস সলিহিন। একটা নেক সন্তান দাও আল্লাহ, একটা সন্তান দে রে আল্লাহ, একটা সন্তান দে। কামাই খাওয়ার আশা নাই, আমি বলে দোয়া করবি সে। আল্লাহর কাছে দোয়াটা কবুল হয়েছে। আল্লাহ পাক একটা সন্তান দান দিছে, নাম রাখছে তার মামুনুর রশিদ। ভালো নাম না খারাপ নাম? ভালো করে শুনে যান। আপনার সোনার ডাকাত হবে না, আপনার সন্তান ইয়াবাখোর হবে না, আপনার সন্তান বউলিয়া শহরে থাকে বাপ মাকে ভুলবে না, কিন্তু আপনার 4টা কাজ করতে হবে। করতে রাজি কারা? 4টা কাজ, এটা আমার না, বিশ্বনবী বলেছে। আপনার সন্তান যদি আপনার বাধ্য বানাবার চান, সন্তানের জন্য 4টা কাজ করবে। 1 নম্বর, ডান কানে আজান, দুনিয়াতে আসা করে বাম কানে একামত। ডান কানে আজান, বাম কানে একামত যদি সন্তান হয়, ছেলে হোক বা মিয়া হোক, ওই সন্তান আল্লাহর পাকের পক্ষ কথা বলবে, নাস্তিক হইয়া ঈমান হারাবে না। কথা বলেন ঠিক কিনা? 2 নম্বর, সন্তানের জন্য একটা ভালো নাম। কি নাম? সেন্টু মেন্টু নট গেলটু ভালুয়া টাইপ। কথা বল ঠিক কিনা? নাম রাখছে ওর ডিপ জল। দেখবেন এরকম নামে যদি কেউ পান, ওর দেখবেন চেহারা ওর ডিপ জলের মতো। কথা বল দেখেন, নামের একটা আসর আছে। আসর আছে কিনা? আমাদের বর্ণনা বলতেছে, এক হযরত বলতেছে, আমার কাছে একটা সন্তান নিয়ে আসলো। ওই সন্তানটা জন্মের পর থেকে খালি গরম হয়, ঠান্ডা হয় না। এত জ্বরের ওষুধ খাওয়াইছে, চিকিৎসা করে, ডাক্তার টুবিয়া সব ফেল। এখন এসে হুজুরের কাছে, হুজুর আমার সন্তান জন্মের পর থেকে এখন 3 বছর বয়স, কিন্তু সন্তান ঠান্ডা হয় না, খালি গরম হয়ে থাকে, গরম। হুজুর তখন কয়েছে, এই তোমার সন্তানের নাম কি? রৌদ্র। কি না? আচ্ছা বলেন, রোদ এটা ঠান্ডা না গরম? কথা কন, রোদ ঠান্ডা না গরম? রোদ তো গরম হবেই। নাম রাখছে রৌদ্র, নাম রাখছে বৃষ্টি, নাম রাখছে মেঘ। ওই রে নাম রে, কথা কন ঠিক কিনা? নামের একটা প্রতীকী আসর আছে। হুজুর তখন রোগটা ধরতে পারছে, ডাক দেয়া কয়, আপনার সন্তানের নামটা চেঞ্জ করে নাম রাখেন সালাম, আব্দুস সালাম। সালাম মানে শান্তি। সুবহানাল্লাহ।
নামটা আব্দুল সালাম রাখছে বলে আকিকা করে দেন, মুসিবত দূর হয়ে যাবে। আব্দুল সালাম নাম রাখিয়া আকিকা করে দিছি। যেই আকিকা করেছে নাম আব্দুল সালাম রাখছে, 1 সপ্তাহের মধ্যে সন্তান ঠান্ডা হয়ে গেছে। মারহাবা বলে। এদের নাম রাখতে হবে ভালো নাম। ভালো নাম মানে কোরআন হাদিস মানে আলেম ওলামাকে জেগেন। একজনের নাম রাখছে হলো এমন একটা নাম যেটা কোরআনের ভিতরে আছে। কষ্ট পাচ্ছেন আপনারা? নমরুদ ফেরাউনের নাম কোরআনে আছে না? হামান, ওর নাম রাখছে হামান। কিরে হামান নাম কেন মুসলমানে? আমার দাদি কোরআন পড়ে তো, হামান নাম পাশে কোরআনে, ও কোরআনের মধ্যে হামান নাম রেখে দিয়েছে। কোরআনে পাইলেই ওটা ডাকা যাবে না, আলেম ওলামাকে জিগাইতে হবে। কথা কোন ঠিকই না? এই জন্য বলি আলেম ওলামা যেখানে, সবাই কয় না গো, আলেম ওলামা যেখানে, কোরআন হাদিস যেখানে, মসজিদ মাদ্রাসা যেখানে, শুধু হাদিস যেখানে, হ্যাঁ এটা বুঝতে হবে। কথা কোন ঠিক কিনা? মুসলমান ভাই আমার কষ্ট পাচ্ছেন নাকি? ডাকতে বলতেছে, সুন্দর একটা সন্তান আল্লাহ দান করেছে, নাম রাখছে মামুনুর রশিদ। সন্তানের নাম রাখা পরে চিন্তা করছে রে কি বানাবো। বাদশার পরে তো তার স্থান সোনার চামচ নিয়া মামুনুর রশিদ দুনিয়াতে আসছে বাজান। মাও আল্লাহর কাছে কেঁদে কেঁদে বলছে আল্লাহ নেক সন্তান দাও। বাবাও আল্লাহর কাছে কেঁদে কেঁদে বলছে আল্লাহ নেক সন্তান দাও। আমাদের তো টাকা পয়সা সম্পদের অভাব নাই, বাদশাহী পাইছি বাগদাদের একটা সন্তান দে রে আল্লাহ, একটা সন্তান দে, কামাই খাওয়ার আশা নাই, আমি বললে দোয়া করো বেশি। সন্তান মামুনুর রশিদ দুনিয়াতে আসছে, প্রথম শিক্ষাটা মাদ্রাসায় শিক্ষা দিয়েছে। ভালো না খারাপ? কথা বলেন। আপনাদের এলাকাও কিন্তু একটা মাদ্রাসা হয়েছে আলহামদুলিল্লাহ। কোন যেই এলাকায় মাদ্রাসা হয় সব জায়গায় কিন্তু মাদ্রাসা হয় না বাজান। আল্লাহর নবীর কুদরতি ইমানি পাওয়ার অর্থাৎ ইমানি অর্থাৎ দোয়ার ফাজাল আছে, ওই জায়গাতে মাদ্রাসা হয়। আপনাদের এলাকার মধ্যে কোনো নবীর প্রেমিক আছে? কথা কোন ঠিক কিনা? হ্যাঁ মুসলমান গভীর মনোযোগ দেন। মদিনা অনেকে যেতে পারবেন না, মক্কা যেতে পারবেন না, কিন্তু নবীর প্রেম যার অন্তর আছে, নবীর প্রেম লিয়া যদি আল্লাহর কাছে কাঁদা যায়, মদিনা যাওয়ার রাস্তা আপনার বন্ধ, কিন্তু মদিনা নবী আপনার বাড়িতে আসার মতো রাস্তা। নবী বলে গেছেন মান রাআনি ফিল মানামি ফাকাত রাআনি। আমি নবীকে যেতে করবি আশিক হইতে পারে, আমি নবীর প্রেম অন্তর নিতে পারে, আমি নবীর সুন্নতের আমল করে, নবীর দরুদ শরীফ পড়ে, মদিনায় আসার রাস্তা নাই, প্লেন ভাড়ার টাকা নাই, কিন্তু আমার উম্মতের আরে আমার মহব্বত ভালোবাসা যদি নিতে পারো, আমি নবী মদিনা থেকে ঘুমের মাধ্যমে তোমার সঙ্গে দেখা করব। চমকতা রহে তেরে রওজা কি মঞ্জির, চমকতা রহে তেরে রওজা কি মঞ্জির, চমকতা রহে তেরে রওজা की गाली हमें भी आता हो। ओ जज्बाए अबू जर हमें भी आता हो, ओ शौको बेलाली हमें भी आता हो, ओ जज्बाए अबू जर हमें भी आता हो, शौके बेलाली। আল্লাহ পাক আপনাদের দোয়ার বরকতে, আব্বা আম্মা ওস্তাদের দোয়ার বরকতে মক্কা মদিনায় বারবার আল্লাহ লিছে আলহামদুলিল্লাহ। মাঝে মাঝে তাকায় দেখি মদিনার পাশে কিছু মানুষ আর রওজার কাছে তো দাঁড়া থাকতে দেয় না, বহু দূরে দূরে কালো কালো মানুষগুলো এমন করে কান্নাকাটি করে দোয়া করে, আমার তো মনে হয় আমাদের একটাও দোয়া আল্লাহ ফিরে দেবে না। খানা খাবার দিকে বসে বসে দাঁড়ায় দাঁড়ায় এমন করে কালো কালো কিছু মানুষ দোয়া করে, কালো মানে হাফসি গোলাম মানুষ, বেলালের দেশের মানুষ এমন করে দোয়া করে কয় চমকতা রাহে তেরে রওজা কি মঞ্জর, চমকতা রাহে তেরে রওজা কি মঞ্জর, চমকতা রাহে তেরে রওজা কি গালি हमें भी आता हो, ओ जज्बाए अबू जर हमें भी आता हो, ओ शौके बेलाली। सलाम उस पर के जिस पर, सलाम उस पर के जिस पर जां फिदा करना सादत है, सलाम उस पर के जिससे बुग़्ज़ नफ़रमानी शकावत है, सलाम उस पर के जिससे बुग़्ज़ नफ़रमानी शकावत है। যেই নবীর নাম নিলে আল্লাহ তার প্রতি খুশি হয়ে যায়, সুবহানাল্লাহ। যেই নবীর দরুদ শরীফ পড়লে আল্লাহ তার প্রতি ভালোবাসা দেয়। আল্লাহ বলে ওগো নবী আপনি বলে দেন
দেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। নবী আপনি বলে দেন, আপনার উম্মত যদি আমি আল্লাহকে পেতে চাই, আমার জান্নাত পেতে চায়, আমার ভালোবাসা পেতে চায়, আপনার অনুকরণ ফলো যেন তারা করে, আপনাকে যেন ইত্তেবা করে, আপনার ইত্তেবা আপনার ফলে আপনার প্রেম অন্তরে নেয়, হুব্বে কাবা, হুব্বে মদিনা, হুব্বে রসুল, নবীর জন্য মাতোয়ারা গো, এমন প্রেম দিয়া নবীর সুন্নতের আমল করে, আমি নবীর ভালোবাসা অর্জন করে, আমি আল্লাহ তাকে ভালোবাসবো। ভালোবাসার নিমিত্ত হলো আপনাকে যে ফলো করবে আমি তার গুনাহ মাফ করিয়া দেব, আমি গফফার, আমি গুনাহ মাফ করনেওয়ালা। আল্লাহু আকবার। হে মুসলমান, গভীর করে মনোযোগ দেন। নবীর প্রেম অন্তরে নন, মদিনার প্রেম অন্তরে নন, মক্কার প্রেম অন্তরে নন। আর এখানে আজকে নিয়ত করেন, আল্লাহ জীবনে তোর একবার হলে মক্কা দেখার তৌফিক দিও, আমিন কোন। হাত তুলে কোন আমিন। আল্লাহ গো, যে হাতগুলা উঠাইছে আমাদের তো বারবার লইছে রে আল্লাহ, এই আশেকদের তুমি মক্কা মদিনা না দেখায়া মরণ দিও না, আমিন কন। এই যে নিয়ত করতেছেন, যদি অন্তর থেকে নিয়ত করেন আর প্রেমকে প্রকাশ করেন, নবী স্বপ্নের মাধ্যমেও দেখা দিতে পারে, কথা কন ঠিক কিনা? মুসলমান গভীর করে মনোযোগ দেন। সন্তান মামুন রশিদকে মাদ্রাসা দিছে, কেন দিল? মাদ্রাসা হায় বাগে জান্নাত, মুআল্লিম হায় মেসলেগুল, শহত উসমে ইলমে দিন হায় তলাবা হায় বুলবুল। মাদ্রাসা জান্নাতের একটা টুকরা, সুবহানাল্লাহ। মাদ্রাসা জান্নাতের একটা টুকরা, মাদ্রাসা হায় বাগে জান্নাত, মুআল্লিম হায় মেসলেগুল, শহত উসমে ইলমে দিন হায় তলাবা হায় বুলবুল। ওই মাদ্রাসার তলবে ইলম যে কোন কোরআন শরীফ পড়ে এলাকার মধ্যে যেখানে কোরআন তেলাওয়াত হয়, ওখানে আল্লাহ পাকের গজব দেয় না। আপনি জেনে আশ্চর্য হবেন, এই তো 2 দিন আগে একটা ভূমিকম্প হয়ে গেছে, কথা বলা যায়, মারাত্মক শক্তি ভূমিকম্প, কিন্তু সময় অল্প নিছে। ওই ভূমিকম্প যদি আরো লম্বা হইতো, বাংলাদেশ উল্টে পাল্টে সব শেষ হয়ে যাইতো, কথা কোন ঠিক কিনে? কিন্তু আমাদের বড়রা আকাবেরা বলছে, কেন ভূমিকম্প এত ভারী হতে পারে না, কেন 100 টনের হ্যান্ড কিনে দূরে আসতে পারে না? কারণ বাংলাদেশের জমিনে কোরআনের তেলাওয়াত এমন হয়, অতিও গভীর হয়, রজনী যখন নীরবে প্রভুর নাম জপিও তখন, প্রভুর করুণা যদি পাইবার চাও, নিশিরাতে উঠে প্রভুর গুণগান গাও। ফজরের সময় আপনাদের সন্তানরা উঠে উঠে কোরআন শরীফ তেলাওয়াত করে, কোরআনের আধ্যাত্মিক পাওয়ারের কারণে ওই ভূমিকম্প স্বল্পতা দিয়ে হালকা নাড়া দিয়ে কয়, হে জালেম গুনাহগার, বেশি পাগলামি করিস না, কোরআনের সঙ্গে দুশ্মনী করিস না। কোরআনে মাহফিলগুলো দুনিয়ার কোনো অজুহাতে, মিথ্যা অজুহাতে কোরআনে মাহফিল বন্ধ করিস না, কথা কন ঠিক কিনা? এই জন্য মুসলমান গভীর করে মনোযোগ দেন। ডাকতে বলতেছে, সন্তান মাদ্রাসায় পড়ো। মামুন রশিদ মাদ্রাসায় ভর্তি হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। মাদ্রাসায় পড়তে পড়তে মামুন রশিদ 2 বছরের কোরআন শরীফ হেফজ করেছে। 1 বছর হাফেজ আছে কিনা কোন? 6 মাসে কোরআন হেফজ করেছে, তাই না? এটা কোরআনের মধ্যে আল্লাহ পাকের একটা মজেজা, কথা কোন ঠিক কিনা? শুধু তাই নয়, আমাদের বাংলাদেশের মাটিটা কোরআনের জন্য উর্বর, সুবহানাল্লাহ বলেন। কারণ এই বাংলাদেশের মাটি থেকে তাম বিশ্বের শত শত হাফেজকে ফেল করায়া আমাদের সন্তানরা বারবার কোরআন নিয়ে চ্যাম্পিয়ন। আল্লাহু আকবার, জোরে কোন আল্লাহু আকবার। সন্তান মাদ্রাসায় 2 বছর হাফেজ হয়ে গেছেন, কিন্তু যেদিন থেকে কোরআনের সিনার মধ্যে ঢুকছে, এটা ইলম, এটা কোরআনের নূর, ইজা দাখালা ফিস সুদূর ওয়া ইন ফাসাহা। যখন কোরআনের ইলম, এটা আল্লাহ পাকের প্রত্যেক ইলম যখন ভেতরে ঢুকে, পবিত্র ইলম, তামাম হাফেজ সাহেবকে টুকরা টুকরা করে কাটবেন, বাজান একটা আয়াত বাই করতে পারবেন না, কথা কোন ঠিক কিনা? কিন্তু ওকে কাছে বসায় নিয়ে বলে, বাবা আমি অসুস্থ, আমার টেনশন লাগতেছে, তুই একটু কোরআন তেলাওয়াত করেন। যখন কোরআন শরীফ তেলাওয়াত করে অন্তর রোগটা দূর হয়ে যায়, মনটা ফ্রেশ হয়ে যায়, কথা কোন ঠিক কিনা? পড়লে কোরআন, পড়লে বয়ান, লোক সমাজে পিত্ত বাড়ে, না পড়লে কোরআন কোনো ক্ষতি নাই কোরআনের। আপনি যদি কোরআন শরীফ না পড়েন, আপনার সন্তানকে যদি কোরআনের হাফেজ আলেম না বানান, কোরআনে কিন্তু কোনো ক্ষতি নাই, কথা কোন ঠিক কিনা? কিন্তু এই বরকতার এই নাম আপনি
পাবেন না বাজান। ডাক দিয়ে বলতেছে যখন সন্তানের অন্তরের মধ্যে কোরআন এসে যায়, কোরআনে এলেম এসে গেছি, সেদিন থেকে ওই হাফেজ মামুনুর রশিদ বাদশার সন্তান দুনিয়া ত্যাগী হয়ে গেছে। দুনিয়া তার আর ভালো লাগে না। সুবহানাল্লাহ। বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা। আল্লাহু আকবার বলেন। তোমার বাদশাহী, তোমার কোটি কোটি টাকা আজ আছে কাল নাই, কিন্তু আল্লাহ ডাক দেখা দুনিয়ার মানুষের আরে তোমরা দুনিয়াকে আখিরাতের উপর প্রাধান্য দিও না। দুনিয়া আজ আছে কাল নাই, কিন্তু আখিরাতকে প্রাধান্য দাও, নেক আমল করো। আখিরাতটা শ্রেষ্ঠ, আখিরাত বরকরাত থাকবে। যা জান্নাতে একবার যাবে আর অশান্তি তার থাকবে না। কথা বলেন ঠিক কিনা? সন্তান দেখুন কোরআন সে হাফেজ হয়ে গেছে মামুনুর রশিদ, আর রাজদরবারে দেয় না, বুকের মধ্যে একটা কোরআন লইয়া পুরানো একটা চাদর গায়ের মধ্যে দিয়া, পুরানা একটা লুঙ্গি গায়ে পরনে পরিয়া শুধু জঙ্গলে জঙ্গলে ঘুরে, বেশি সময় কবরের সামনে কবরস্থান যেখানে পায় সেখানে তাই সময় কাটায়। কবরের সামনে বসে বসে চোখের পানি ফেলায়, আর তার জবানে কোরআনে আয়াতগুলা তেলাওয়াত করে, জাহান্নামের ভয়ের আয়াতগুলা তেলাওয়াত করে। এবার বাদশাহ নামদারকে ডেকে বলে, ওগো বাগদাদের বাদশাহ হারুনুর রশিদ, আপনার একমাত্র সন্তান নাম তার মামুনুর রশিদ, ও কোথায় আছে জানেননি? কারণ আসে তো মাদ্রাসায় পড়ালেখা করে, মাদ্রাসায় থাইকা পড়তে হয়। কথা বল ঠিক কিনা? মাদ্রাসায় ডাউল পানি খাইয়া কষ্ট করে কোরআনে এলেম অর্জন করে। এই জন্য একজন মন্ত্রী ব্যারিস্টার এর সন্তানরা হাফেজ হবার পারে না। কথা বল ঠিক কিনা? রাস্তায় ভ্যান চালাখা ওর বেটা আল্লাহ হাফেজ বানায়, রাস্তার মধ্যে কাজ করে জমি কৃষকের মানুষ হাফেজ সন্তান হয়। এটা ফাজামিন ফাজলিল্লাহ, আল্লাহর বরকত। রাজিনা কিসমাতুল জাব্বার রফিনা লানা ইলমুল কলিলা দাইমালু। আলী রাদিয়াল্লাহু তাআলা ডাক দেয়া কয়, আমি আল্লাহর প্রতি সন্তুষ্ট যে আল্লাহ বন্টন করেছে, আল্লাহ আমাদেরকে ইলম দিয়েছে আর আমাদের দুশমনদের সম্পদ দিয়েছে। কথা বল ঠিক কিনা? আপনার মান ইজ্জত সম্মান সব গেল। আপনার বাদশাহী শাহিনশাহী সন্তান সোনার চামচ নিয়ে দুনিয়াতে আসছি, যেই সন্তান আপনার পরেই হবে তার বাচ্চার প্রধান, সেই সন্তান কবরস্থান দিকে যায় আর কবরস্থানে যায় কোরআন শরীফ তেলাওয়াত করে। এখনো সন্তানকে বুঝায় আপনার দরবারে আপনার কাজে লাগায় দেন। সন্তানকে ডাকিয়া তখন বাদশাহ নামদার হারুনুর রশিদ মামুনকে বাসায় নিয়ে যায়, বোঝায় সোজায় কয়, বেটা রে দেখতেছিস না কত রাজমহল, খাওয়ান দাওয়ান অভাব নাই, বাদশাহী কোনো কিছু অভাব নাই, কাপড় চুপুর অভাব নাই, তুই পুরানা কাপড় পরছিস কেন? আউলা ভেসে মাওলা নিয়ে তুমি তেমন পাগলে ভেসে যে তুই ঘোরাঘুরি রাস্তার মধ্যে। বেটা আমার কাছে খাওয়ার অভাব নাই, টাকা পয়সার অভাব নাই, আমি তো বাদশাহ, বাদশাহী তুই পাবি আমার পরে তোর স্থান, কেন এগুলো করিস বেটা? মামুনুর রশিদ ডাক ডাকা, বাবা গো তোমার বাদশাহী আমার ভালো লাগে না। যারা আলেম তারা আখিরাতের বাদশাহী পাবে। কথা বল ঠিক কিনা? ডাক দিয়ে বলতেছি, বাবা আপনার বাদশাহী আমার ভালো লাগে না। দুনিয়ার বাদশাহী আজ আছে কাল নাই, এই দুনিয়ার কোনো থাকার গ্যারান্টি নাই। কথা বল ঠিক কিনা? ডাক দিয়ে বলতেছে, বাবা রে তুই কবরে কবরে থাকিস কেন? কবরই তোমার আসল ঘর। কথা বল ঠিক কিনা? এই দুনিয়ার সবই পর, কবর তোমার আসল ঘর। কেমনে সেথায় রইবি শুয়ে শুধুই মাটির বিছানা, চিন্তা তুমি করো না ওই কবরে কি যাইবা না, ওই কবরে থাকবে একা, সঙ্গে কারো পাইবা না, চিন্তা তুমি করো না ওই কবরে কি যাইবা না। ডাক ডাক করে, তাহলে তুমি কি বাদশাহী পাইছো? আমি একটা বাদশাহী পাইছি আমার আল্লাহর পক্ষ থেকে। সুবহানাল্লাহ। ইন্না হাযাল কুরআন ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম ওয়া ইউবাশশিরুল মুমিনিন আল্লাযীনা ইয়া'মালুনাস সালিহাতি আন্না লাহুম আজরান কাবীরা। এই কোরআনে ইলম যার অন্তর ভিতর আছে, আল্লাহ পাক বলে আজরান কাবীরা,
আমি আল্লাহ তাদেরকে দুনিয়াতে সম্মান ইজ্জত দেব। বড় উপটঙ্ক আল্লাহর পক্ষে উপটঙ্ক ছোট নাকি? দুনিয়াতে ইজ্জতের আসন দেব, দুনিয়াতে সম্মান দেব, আখিরাতে আমি আল্লাহ তোমাকে মুক্তি দিয়া জান্নাত দিয়া দেব। সুবহানাল্লাহ বলেন। মামুন রশিদ ডাকা, ও বাবা আপনার বাদশাহী আমার ভালো লাগে না, আপনি কি বাদশাহী পাচ্ছেন? দেখতেছো না বাগদাদের বাদশাহী আমি? না না, এই বাদশাহী আজ কাল নাই বাবা গো, আমি যে বাদশাহী পাইছি সেই বাদশাহী তো বড় বাসায় কেমন? ওই যে ঝোপের উপরে একটা পাখি বাসা আছে, পাখি চড়ুই পাখি, আপনি একটু ডাক দেন তো ওই পাখি আপনার হাতে এসে বসে নাকি? বাদশাহ তখন কয়, সন্তান রে আসলে তুই পাগল হয়ে গেছিস। অনেকে কয় না মাদ্রাসা বলে পাগল হয়, পাগল ছাগল কি কয় কথা কোন ঠিক কিনা? বেটা তুই আসলেই পাগল হয়ে গেছিস মাদ্রাসা পড়িয়া। পাখি কি আমার কথা শুনবে রে? দলের নেতাই তো, দলের লোকেই তো দলের নেতার কথা শোনে না, কথা কন ঠিক কিনা? পাখি কি আমার কথা শুনবে? কত মানুষ আমার কথা শোনে না। এবার ডাক ডাক, তাহলে দেখেন এবার পাখি শুনে কি শুনে না। আশরাফুল মাখলুকাত, সৃষ্টির শ্রেষ্ঠ মানুষ কি বানাইছি? কুনতুম খায়রা উম্মাতিন, আল্লাহু আকবার কন। সমস্ত উম্মতের সর্দার, সমস্ত মাখলুকাতের চাইতে উত্তম মানুষ। কেন পাখি কথা শুনবে না? তামাম পৃথিবী তো মানুষের খেদমত করে, চাঁদ মানুষের খেদমত করে, সূর্য মানুষের খেদমত করে, গরু মানুষের খেদমত করে, কথা কন ঠিক কিনা? যা দেখবেন যার বাতে গরু আছে, গোয়াল ঘরের মধ্যে বাছুর আছে, ওই বাছুরকে আমরা আটকায় রাখি, কথা কন ঠিক কিনা? কেন? বাছুর দুধ খাইলে পারে মালিক সকালবেলা দুধ পাবে না, কিন্তু সকালবেলা আমার নিজ চোখে দেখেছি ওই বাছুরের চোখের মধ্যে পানি, গরুর চোখের মধ্যে পানি, কথা কন ঠিক কিনা? মুসলমান দেখবেন যার বাড়িতে গরু আছে, একটু দেখবেন সকালবেলা গরুর চোখের মধ্যে পানি, বাছুরের চোখের মধ্যে পানি। কেন? গরুর বাছুর কয়, মারে পেটে রাখছিলি, বড় ক্ষুধা লাগছে, একটু দুধ খাইতে দে। কয় না না না, দুধ খাওয়ান যাইব না, মালিক আগামীকাল দুধ পান করে শক্তিশালী হবে, আল্লাহর ইবাদত করবে। আমি তো মানুষের গোলাম হয়ে পাঠাইছে, মানুষ গোলামি করবে কার? জবান খুলে খন, আরো জোরে করে বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছে আল্লাহর ইবাদত করার জন্য, কথা কোন ঠিক কিনা? আল্লাহর ইবাদত করবা, তামাম বিশ্ব তোমার খেদমত করবে, গরু ছাগল সব দুনিয়ার মাখলুক আমার আপনার খেদমত করে, কথা কোন ঠিক কিনা? ডাক ডাকা বাবা, আশরাফুল মাখলুকাতের তুমি শ্রেষ্ঠ, আমি শ্রেষ্ঠ। মানুষকে আল্লাহ বানাইছে, ওয়ালাকাদ কাররামনা বনি আদম, সবচেয়ে দামি হলো মানুষ, আল্লাহ বলেন। তাহলে পাখি কথা শুনবে না কেন? কি বাদশাহী আপনি পাইছেন? দেখেন আব্বাজান, আমি একটু ডাক দেয়, ডাক ডাকা, এ পাখি, এ চড়ুই পাখি, চড়ুই পাখি, ঝোপের উপর বসে আছো, আমার হাতে মামুন রশিদ হাতের মধ্যে একটু এসে বসে যাও, আমার বাদশাহীকে আমার বাবাকে একটু দেখাইবার চাই। বলতে দেরি ওই পাখিটা মামুনুর হোসেন হাফেজের হাতে এসে পড়তে দেরি করে না। এক চশমে জাদান গাফেলা যা শাহে নবাসি, এক চশমে জাদান গাফেলা যা শাহে নবাসি, শায়দ কে ও নিগাহ কুনাত আগা নবাসি। जो तू मेरा तो सब मेरा, फलक मेरा ज़मी मेरी, जो तू मेरा तो सब मेरा, फलक मेरा ज़मी मेरी, अगर एक तू नहीं मेरा तो कोई शाई नहीं मेरी। अल्लाह अकबर बोलेन। যদি কোনো ব্যক্তি আল্লাহর ওয়ালা হয়ে যায়, তামাম দুনিয়া তার তাবে বানায় দেয়। সুবহানাল্লাহ গণ। মাল্লাহুল মাওলা ফালাহুল কুল। যে মাওলার হয়ে যায়, যে মাওলার হয়ে যায়, মাওলা তামাম দুনিয়া তার পায়ের নিচে দিয়ে দেয়। সুবহানাল্লাহ গণ। আব্বু গো, এই দেখেন এটা আমার বাদশাহী পাইছি, আপনার বাদশাহ তো আজকে আছে, বাদশাহী কাল নাই। বাবা গো, আপনার মন্ত্রী পরিষদ আপনারে কান কথা শোনায় দিছি, আমি মোল্লা সন্তান যদি আপনার রাজ্যে থাকে, আপনার মান সম্মান ব্যাঘাত ঘাটবে, মান সম্মান ধুলায় লুটে যাবে। আপনি বাদশাহ, আপনি বাদশাহ, আপনি বাদশাহী লইয়া থাকেন, আমি আপনার সন্তান, আমার জন্য আপনার সম্মান হানি হোক, এটা আমি মামুন রশিদ চাই না। বিদায় দিয়া দেন, এই আর দেশে থাকবো না। বাদশাহী সন্তান আল্লাহ পাকের ইলম পাইছে, ইলম বড় ধুমদান করেছে কি
ডাক দেয়া বলে, আব্বু আমি আপনার দেশে থাকলে আপনার সম্মানের হানি হবে, আপনাকে মানুষ গালমন্দ করবে, বাদশাহী সন্তান পাগল ভ্যাস, কিন্তু পাগল ভ্যাসই ভালো যদি আমার আল্লাহ আমাকে ভালো কয়। কথা কন ঠিক কিনা? আপনাকে বড় বলে বড় সে নয়, আমার আল্লাহ দ্বারে বড় বলে বড় সে হয়। বাবার কাছ থেকে বিদায় নিয়ে আমার কাছে যাক, ও মা বিদায় দিয়া দাও মা, মারে আমি মামুনুর রশিদ যদি এই দেশের মধ্যে থাকি আমার বাবার বাদশাহী সম্মান ধুলায় লুটে যাবে। আমার বাবা তো বাদশাহী পাইছে, কিন্তু আমি আখেরাতে বাদশাহী পাইছি মা। ও মা আমি দেশে আর থাকতে চাই না, আমাকে বিদায় দিয়ে দাও, দুধের রান শোধ করিয়া দাও। মা তো জানে সন্তান আমার কেমন, কথা কন ঠিক কিনা? বিদেশে বিপাকে যারো ছেলে মারা যায়, দেশে লোকে না জানিতে আগে জানে মায়। মা সন্তান চিনতে মানে মা সন্তানের সিচুয়েশন দেখে মা সন্তানের চলাফেরা দেখো, ঠিক আছে বাবা আমি তোর বিদায় দিয়ে দিলাম, কিন্তু 9 মাস 10 মাস তোকে আমি পেটে রাখছিলাম, কত কষ্ট করছি বাবা, দুনিয়ার কোনো মানুষ তা জানে না। কতবার আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহ একটা সন্তান দে রে, আল্লাহ একটা সন্তান দি। কামাই খাওয়ার আশা নাই, আমি বলে দোয়া করবে সে। আল্লাহ তোকে এলেম দিছে বাবা, এ সন্তান তুই দেশে থাকবি না, কিন্তু আমার হাতের একটা আংটি তোকে দিলাম। তোর বাবা বাসুরাতে মুক্তার একটা আংটি আমাদের দিছিল, বিপদে মুসিবতে কখন পড়া দাদাকে না বাবা, কিছু সোনার হাম তোর বলে বোধে বেঁধে দিলাম। বাবা রে যখন তুই মারা যাবি আমি জানবো কেমনে করে রে বাবা, মারা দেওয়ার আগ মুহূর্তে পারলে এই আংটিটা আমার কাছে বাতাসের কানে পৌঁছা দিও, পাখির কণ্ঠে পৌঁছা দিও। কারণ বিদেশে বিপাকে যারো ছেলে মারা যায়, দেশে লোকে না জানিতে আগে জানে মায়। জনম দক্ষিণী মা তখন তারে বিদায় দিয়া দিল। মামুনুর রশিদ তখন বাগদাদ থেকে বেরিয়ে হেঁটে হেঁটে বহুদূর বসরা শহরের মধ্যে চলে গেছে। ওই বসরা শহরে যা থাকে খায়, পাইলে খায় না পাইলে খায় না, সন্তুষ্টি অর্জন করে আল্লাহ পাকে সন্তুষ্টি অর্জন করে গলিতে গলিতে ঘোরাঘুরি করে। বাদশার সন্তানের গায়ের মধ্যে একটা সেরা জামা, পুরানা জামা, পরনে একটা পুরান লুঙ্গি, বুকের মধ্যে কোরআন, সন্তান ঘোরাঘুরি করে শহরের মধ্যে বসরা শহরের মধ্যে আবু বসর রহমতুল্লাহ আলাইহি তার বাড়ি একটা কাজ করে নেবে, রাজমিস্ত্রি কাজের প্রয়োজন দেখা গেছে। হযরত আবু বসর রহমতুল্লাহ আলাইহি শহরে ঢুকে গেছে, ডাক দিয়ে বলতেছে, কে আছো? আমার একটু রাজমিস্ত্রি দরকার। রাজমিস্ত্রি কই পাওয়া যাবে? লোকজন দেখে দেখে বলতেছে, ওই যে গলির মধ্যে একটা যুবক সন্তান বসে আছে, যা জিজ্ঞেন তো রাজমিস্ত্রি কাজ পারে কিনা। সন্তানের কাছে এসে ডাক দে বলে, যুবক এ সন্তান তুমি রাজমিস্ত্রি কাজ করবানি, আমার বাড়ি গোলামি করবানি। হযরতে আল্লাহর ওলি মামুনুর রশিদ ডাক দেয়া কয়, ওগো মনিব কি কাজ করে নিবে? কয় রাজমিস্ত্রির কাজ করবো, ইট বালু কাজ করতে হবে, গোলামি করবানি। মামুনুর রশিদ ডাক দেয়া কয়, গোলামি করার জন্য তো দুনিয়াতে আসি, বাদশাহী আমার ভালো লাগে না, জোরে কোন সুবহানাল্লাহ। আবু বসর রহমতুল্লাহ আলাইহি ওই সন্তানকে তো চিনে না, ওই যে বাদশার সন্তান। মামুনুর রশিদ ডাক দেয়া কয়, গোলামি করার জন্যই তো দুনিয়াতে আসছি, বাদশাহী আমার ভালো লাগে না, চলেন যাই আপনার বাড়িতে। চলো বাড়িতে নিয়ে যায়। ডাক দেখা, ও মনি আপনার বাড়িতে কাজ করবে, কিন্তু শর্ত 3টা। কয়টা? 1 নম্বর শর্ত, আমাকে টাকা দেবেন 4 আনা, 4 আনার উপরে আমি মায়না নিব না। আগে 4 আনার দাম ছিল কি ছিল না? কথা কয় না কেন? 4 আনা টানা দাম ছিল। 4 আনা কেন তুমি চাও? 5 আনা পয়সা হলে আমার 3 বেলা খাওয়া জুটে যাবে, আর কিছু আমার দরকার নাই। সুবহানাল্লাহ বলেন। 2 নম্বর শর্ত হলো, আমাকে ছাদ ছাড়া, যেই ঘরে মধ্যে ছাদ নাই, আসমান দেখা যা, ওই ঘরে আমাকে রাত্রে থাকতে দিবেন। 3 নম্বর, ওগো আমার মনিব, নামাজের সময় দেখুন হয়ে যাবে, মসজিদে আদান হয়ে যাবে, আপনার গোলামি করবো না, আমার মাওলার গোলামি তখন আমি করতে চাই। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। 1 নম্বর শর্ত হলো সাদানা পোশাক বেশি দেব না। 2 নম্বর হলো আমাকে ছাদ ছাড়া ঘরে থাকতে দিতে হবে। 3 নম্বর হইল আমাকে যখন আল্লাহর ঘর থেকে ডাক দিবে, আমি আল্লাহর ঘরে তখন হাজিরা দেব, আল্লাহর গোলামি করব, আমি মানুষের গোলামি তখন করব না। আল্লাহু আকবার, জোরে কোন। সন্তান কাজ করতেছে, আবু বসর রহমতুল্লাহ আলাইহি
সকালবেলা সন্তানকে বলে, এই যুবক, এই যে ইট, এই যে বালু, এই যে জায়গা দেখে গেলাম, এখানে তুমি পাশের করবা, কাজ করবা, আমি চললাম, সকালবেলা আসবো কিন্তু বৈকালবেলা। ঠিক আছে যান। সন্তান কাজ করছি। আবু বসর রহমতুল্লাহ আলাই বৈকালে আয়সা তো কপালে চোখ উঠে গেছে, মানে হায় রে, কথা বল ঠিকই না, কি করলাম, একজন যুবকের কাজ দিলাম, টাকা দেখে একজন যুবক 10 যুবকের কাজ করে ফলাইছি। এটা কেমনে সম্ভব? সম্ভব তো আল্লাহর কাছে, কথা কোন ঠিক কিনা? কাদের কুদরত দারি হাসে খাইয়া কুনি মুর্দারা তু জানে বখশি জিন্দারা বেজা কুনি। আল্লাহ জিন্দারে মুর্দা করে, মুর্দারে জিন্দা করে, পাহাড়ে সাগর বানায়, সাগরে পাহাড় বানায়। কি জবান খুলে জোরে আওয়াজ দিয়ে বলেন কি ব্যাপার? 10 জন যুবকের কাজ একটা কেমনে করলো দেখা দরকার আছে কিনা? এবার বলতে ঠিক আছে, আগামীকাল কাজ দেবো, কিন্তু আমি দূরে যাওয়ার কথা, দূরে যাবো, দেখবো কাজ কেমনে করে। এবার দেখা যাক যুবক কাজ কেমনে করে। আপনার শুনবেন কি শুনবেন না? হাত তোলে এখন, শুনবেন কে শুনবে না? নারায়ে তাকবীর।